তা জামাইবাবু, এতকাল তো আপনার চরিত্র বেশ ভালোই ছিল। তো হঠাৎ করে অফিসে ঘুষ নেওয়া শুরু করলেন কেন? আমি ঘুষ খেয়েছি? কে বলো তোমায়? হ্যাঁ, দিদি। আমি মিথ্যাবাদী। আমি তোকে কবে বললাম রে তোর জামাইবাবু ঘুষ খেয়েছে? না না, তুমি মুখে কিছু বলনি, তবে তোমার পরনের দামি শাড়িটাই বলে দিচ্ছে। মাসের মাঝখানে পরনের এরকম দামি শাড়ি। কি বুঝছেন যাও? এদিকে তো রোজই বলছো তোর জামাইবাবু আমাকে বুড়ি সাজিয়ে রাখছে। এখনই তো সাজার বয়স, এখন যদি একটু সাজুগুজু না করো তো মেয়ের বিয়ে। এই, ওকে দে। মেয়েটি কি নতুন দেখছে? কে মেয়েটি? মতির মাকে ছাড়িয়ে ওকে রাখলাম, রান্না বান্না ছাড়াও বাড়ির সব কাজই করবে। মেয়েটি খুব মিষ্টি দিদি, দেখলে কেমন মায়া পড়ে যায় না? হুম। ওকে কত মাইনে দিতে হবে? ওকে কিছুই দিতে হবে না। ওর বাবাই বরং তোমার দিদিকে অমন একটা করে শাড়ি কেনার জন্য মাসে 300 করে টাকা দিয়ে যাবেন। রাগ হয় কিনা তপন বল? তোর জামাইবাবুর ধারণা টাকাটা নিয়ে আমি অন্যায় করেছি। না না, তুমি কিচ্ছু ভুল করনি। এটাই আমাদের শহরের মানুষের চরিত্র। কৃতজ্ঞতা বোধ বলতে আমাদের কিচ্ছু থাকতে নেই। তোর আবার বেশি বেশি তপন। আমাদের বাড়িতে থাকবে, দুবেলা খাবে। জামাইবাবু তো মাসমশাই বাড়িতেই মানুষ হয়েছেন, লেখাপড়া শিখেছেন, খাওয়া দাওয়া করেছেন। তা কই আমি এটা তো শুনিনি যে এর জন্য মাসমশাই জামাইবাবুকে দিয়ে চাকর বাকরের কাজ করিয়েছেন। হ্যাঁ? তা আপনি একদিন এই বয়সে এসে রেকর্ড ভাঙলেন জামাইবাবু। রেকর্ড? জামাইবাবু, এতদিন পর্যন্ত গুরু দক্ষিণা দেওয়ার ব্যাপারে মহাভারতে একলব্যেরই রেকর্ড ছিল। মানে উনি ওনার বুড়ো আঙুলটা কেটে গুরুদেব দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা দিয়েছিলেন। এই ব্যাপারে আপনি একলব্যকে ডিফিট খাই দিয়েছেন। আপনি আপনার নিজের নাকটা কেটে গুরুদেবকে গুরু দক্ষিণা দিলেন। আপনার মাস্টারমশাই তার মেয়েকে শিয়ালের আঁচড়ের হাত থেকে বাঁচাতে একেবারে বাঘের থাবার মুখে এসে ফেলে দিয়েছে। তখন থেকে অনেক কথাই বলছিস। দেখ তপন, সংসারটা আমার, এখানে কি করব না করব সেটা আমি বুঝবো। তুই কেন নাক গলাতে এসেছিস? আমার অন্যায় হয়েছে, আমি যাচ্ছি। মায়ের থেকে মাসির দরদ বেশি। আমি চয়ন আর পিঙ্কির মামা। জানি, দিদি আমায় বলেছে। থাক থাক থাক, আজ থেকে আমি তোমারও মামা, কেমন? এখানে যদি কিছু দরকার থাকে কোনো সংকোচ না করে আমাকে বলবে। হুম? কি হলো? বোকা কোথাকার। খেয়াল থাকবে তো, যা দরকার হবে আমার কাছে চাইবে। না চাইতে আপনি আমাকে যা দিলেন, বিশ্বাস করুন জন্মাবার পর থেকে এভাবে কেউ কোনোদিন আমার সঙ্গে ভালোবেসে কথা বলেনি। ছোটবেলা থেকে সবাই মার আর গালমন্দ খেতে খেতে বড় হয়েছি মামা। মামা তোকে কি বলে গেল রে? বললো আমার কিছু দরকার হলে যেন ওনার কাছ থেকে চেয়ে নি। ও, আমার হাত বেলতে ইস্ত্রি করে রাখতে বলেছিলাম, করেছিস? এই বাসনগুলো মেজেই করে দিচ্ছি। তাড়াতাড়ি কর, ওটা পরে আমার কলেজে যেতে হবে।